আজ আমরা দেখব ব বর্ণটি কিভাবে সঠিক নিয়মে লেখা যায়। প্রথমে আমরা মাত্রা দিব, এরপর আমরা লম্ব অংশ যুক্ত করব। লম্ব অংশ যুক্ত করার পর আমরা এই লম্ব অংশটাকে দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করার পর মিডলের উপরে দুইটা স্কেল করতে হবে সমান করে, মিডলের নিচে দুইটা স্কেল করতে হবে সমান করে। এরপর আমরা এখান থেকে আমরা একটা রোটেট অংশ যুক্ত করব। করার পর এই যে পয়েন্টটা তৈরি হয়েছে, ঠিক মিডলের সেকেন্ড আপার স্কেল থেকে বা মিডলের উপরের দ্বিতীয় স্কেল থেকে আপনাকে একটা অতিভুজ অংশ যোগ করতে হবে। এরপর যে অতিভুজ বা চাঁদিনা বা গোলাকার অংশ বা রোটেট অংশটা রয়েছে, ঠিক আমরা মিডলের সেকেন্ড লেয়ারের মধ্যে কি করব, যুক্ত করব। এখন তাহলে দেখেন, পূর্ণমাত্রার জন্য যতটুকু অংশ আপনি বাড়তি রেখেছেন, এখানে যখন আপনি স্ট্রেট করবেন বা সোজা করবেন, ঠিক বামে যতটুকু স্কেল বাড়তি রাখা হয়েছে বর্ণ থেকে, ঠিক ডানও ততটুকু অংশ বাড়তি রাখা হয়েছে। এই বর্ণ থেকে আপনার সরাসরি আপনার 11টি বর্ণ তৈরি করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই ব বর্ণ থেকে কিভাবে আপনার র বর্ণ হয় এবং ক বর্ণ হয়, ঠিক ক এর পরে যেমন কিভাবে আপনার জ বর্ণটি তৈরি হয়, এবং ব থেকে কিভাবে আপনার রি বর্ণটা তৈরি হয়, এবং ব থেকে কিভাবে আপনার ধ বর্ণটি তৈরি হয়। আমরা এই নিয়মে বা এই স্ট্রাকচারে এই গ্রাফ পদ্ধতিতে আপনাদেরকে প্রতিটি বর্ণ ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে নতুনত্ব কিছু আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। প্রশিক্ষক হিসেবে আমি আপনাদের সাথে থাকছি মোহাম্মদ মহসিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।